সোনা, এখনো কি পায়ে ব্যথা আছে? তে পা নাড়িয়ে দেখলো, সত্যি তো, ব্যথা তো গায়েব। অবাক দৃষ্টিতে জঙ্কুকের দিকে তাকালো। জঙ্কুক উঠে টেবিল থেকে খাবারের ট্রেটা হাতে নিয়ে তের পাশে বসলো। খাবারটা এখনই খেয়ে নাও, রেস্ট নিলে শরীরটা ভালো লাগবে। তের কপালে ছোট্ট করে চুমু দিয়ে জঙ্কুক আর কিছু না বলেই রুম থেকে বেরিয়ে গেল। ছল ছল দৃষ্টি নিয়ে জঙ্কুকের যাওয়ার দিকে তাকিয়ে আছে তে। বাইরে আবারও বৃষ্টি শুরু হয়েছে। তে উঠে জানালার পর্দা সরিয়ে গ্লাস খুলে দিল। 1 বছর আগে এই বৃষ্টির মধ্যেই তো জঙ্কুকের সাথে তার দেখা হয়েছিল। সেই দিনটার কথা মনে পড়তেই হাসি ফুটে উঠল তের মুখে। বাগানের এক কোণে বেঞ্চের উপর চুপ করে বসে আছে জঙ্কুক। বৃষ্টির পানিতে তাকে ভিজিয়ে দিচ্ছে। চুল ও চোখের পাপড়ি বেয়ে গড়িয়ে পড়ছে পানি। ও নিজে এখানে থাকলেও ওর মনটা পড়ে আছে সেই 1 বছর আগে। স্কলারশিপ পেয়ে লন্ডনের ভার্সিটিতে ভর্তি হয়েছে তে। প্রায় 3 বছর হলো খুব মনোযোগ সহকারে নিজের লেখাপড়া চালিয়ে যাচ্ছে। এই বছর 3জন টপ করেছে, যাদের মধ্যে তেও রয়েছে। সেই জন্য তারা এই শহরের সবথেকে নামকরা হসপিটালে সিনিয়র ডক্টরদের আন্ডারে কাজ করবে। তের আজকে হসপিটালে প্রথম দিন। সকাল থেকে ঝিরঝির করে বৃষ্টি পড়ছে। ক্যাব ভাড়া করে বেরিয়ে পড়ল তে হসপিটালের উদ্দেশ্যে। অর্ধেক পথ যেতেই ক্যাব থেমে গেল। এনিথিং রং? ম্যাম, ক্যাবের টায়ার পাংচার হয়ে গিয়েছে। আর একটা টায়ার নেই। মেকানিককে কল করে আসতে বলতে হবে। একটু লেট হতে পারে। আচ্ছা, সমস্যা নেই, হসপিটাল সামনেই, বাকিটা পথ আমি হেঁটে চলে যাব। কিন্তু বাইরে তো বৃষ্টি হচ্ছে। তে জানলা থেকে বাইরে তাকালো। চোখ বন্ধ করে বৃষ্টির ঘ্রাণ নিয়ে মিষ্টি হেসে বলল, আই লাভ রেইন। বৃষ্টি আমার খুব পছন্দ, তাই আমার সমস্যা হবে না। তে ভাড়া দিয়ে ওয়াটার কালারের ছাতাটা খুলে বেরিয়ে পড়ল। পুরো রাস্তা ফাঁকা, মাঝে মধ্যে একটা দুটো গাড়ি যাওয়া আসা করছে। চারিদিকের প্রকৃতি দেখতে দেখতে এগোচ্ছে তে। হঠাৎ ওর চোখ আটকে গেল রাস্তার পাশে বসে থাকা একটা মানুষের ওপর। এক অদ্ভুত টানে থেমে যাইতে। একটা লোক লং হুডি পরে রাস্তার ঠিক মাঝে 2 হাত ছড়িয়ে দাঁড়িয়ে আছে। চুলগুলো ভিজে নুইয়ে পড়েছে কপালে। দেখেই বোঝা যাচ্ছে সে হয়তো বৃষ্টির ফোঁটাগুলো অনুভব করছে। বৃষ্টির বেগ ধীরে ধীরে বেড়ে যাচ্ছে। তাকে স্পষ্ট দেখতে পাচ্ছে না তে। কোনো এক ঘোরের মধ্যে তে তার নিজের পা বাড়ায়। বৃষ্টির বেগে ছাতাটাও নড়ে চড়ে যাচ্ছে বারবার। তে ঘোরের মধ্যেই হাঁটছে আর এই অজানা লোকের দিকে এগিয়ে যাচ্ছে। লোকটির নজর এতক্ষণে তের উপর পড়ে। সেও এক দৃষ্টিতে তাকিয়ে আছে তের দিকে। তার হাত নেমে যায় নিচে। তে যতই এগোচ্ছে ওর হার্টবিট ততই বাড়ছে। হঠাৎ হঠাৎ তের চোখে একটা লাইট এসে পড়ে। পাশে তাকাতে না তাকাতেই ওর চোখ বড় বড় হয়ে যায়। একটা বাস খুব স্পিডে তার দিকেই এগিয়ে আসছে। তে বুঝে ওঠার আগেই বাসটা প্রায় ওকে ছুঁই ছুঁই অবস্থায় চলে আসে। তে ভয়ে চোখ বন্ধ করে ফেলে। এই বুঝি ওর নিঃশ্বাস শেষ হয়ে যাবে। কিছুক্ষণ যাওয়ার পরেও যখন কোনো অনুভূতি পায় না, মিটমিট করে চোখ খুলে তাকাইতে ওর কাছাকাছি কেউ দাঁড়িয়ে আছে। নীল বর্ণ চোখে অদ্ভুত চাহনি। চুল বেয়ে পানি এসে চোখের পাপড়ি বেয়ে গালে পড়ছে, কিন্তু তাও তার পলক পড়ছে না। লোকটিকে অদ্ভুত সুন্দর লাগছে তের কাছে। যেমনটাও গল্প পড়ে প্রিন্সদের ভাবতো, ঠিক তেমন। কিন্তু এইরকম অদ্ভুত সুন্দর মানুষ কি বাস্তবেও হয়? কারণ এইরকম নীলচে বর্ণের চোখ, গোলাপি ঠোঁট, নিঃস্বার্থ চাহনি সাধারণ কারোর হতেই পারে না। আকাশ কুসুম ভাবনার নিচে হঠাৎই কিছু একটা তেজ চোখে পড়ল। চোখ মুছে সামনে তাকাতেই দেখলো লোকটি নেই। চারিদিকে ঘুরে ঘুরে দেখছে তে, তাও কাউকেই দেখতে পাচ্ছে না। রাস্তার মাঝে চোখ যায় তের। লোকটি পকেটে হাত দিয়ে দ্রুত গতিতে যাচ্ছে। তে ডাক দিতে গিয়েও পারল না। বৃষ্টি থেমে গিয়েছে অনেকক্ষণ, কিন্তু তের মস্তিষ্ক এখনো ব্ল্যাঙ্ক হয়ে আছে। কিভাবে হলো ও তো কিছুই বুঝতে পারছে না। রাস্তার পাশেই ওর ছাতাটা পড়েছিল। তে সেটা তুলে বন্ধ করে ফেললো। ওই লোকটা কে ছিল? ওহ নো, লেট হয়ে গিয়েছে। আমি তো ভুলেই গিয়েছিলাম, শিট। তে তে এক প্রকার দৌড়ে হসপিটালে পৌঁছায়।
ও পুরো ভিজে গিয়েছে, তাও সেই দিকে কোনো দিকে লক্ষ্য না করে প্রবেশ করে ভেতরে। ভেতরে প্রবেশ করতেই একটা মেয়ের সাথে ধাক্কা খাই। সরি সরি, আমি আসলে খেয়াল করিনি। ইটস ওকে, রিল্যাক্স। আরে 1 মিনিট, তুমি তো পুরো ভিজে গিয়েছো। আসলে বাইরে খুব বৃষ্টি হচ্ছে। হাই, আমি যিশু। আমি তে। তুমি বাঙালি? হ্যাঁ, তোমাকে দেখে বোঝাই যায় না। তুমি নিউ স্টুডেন্ট, তাই না? ইয়া। ওয়াও, আমিও। ক্লাস টাইম হয়ে গেছে, চলো, না হলে প্রথম ক্লাসই লেট হয়ে যাবে। যিশু আর তে ক্লাসে চলে গেল। বেশ ভালো বন্ধুত্ব জমে গিয়েছে যিশুর সাথে তের। গুড মর্নিং এভরিওয়ান। গুড মর্নিং স্যার। আজকে সবার প্রথম দিন। আমাদের হসপিটালে আশা করি সবার খুব ভালো লাগবে। এইবারে সে তের দিকে আসলো। তুমি কিমতি হং? হ্যাঁ স্যার, আমি কিমতি হং। তুমি সব থেকে ভালো মার্কস পেয়েছো। সব স্টুডেন্টদের মধ্যে তুমি সব থেকে ভালো। আমাদের হসপিটালের সব থেকে ভালো ডক্টরের আন্ডারে দিচ্ছি তোমাকে। তো তোমার সিনিয়র ডক্টরের নাম হচ্ছে জন জংকুক। জন জংকুক নামটা শুনেই তের একটা অদ্ভুত ফিলিংস হলো। জংকুক? এটা আবার কেমন নাম?